নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপত্রধারী নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা এবং এই কামনাই করি। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, শুভকর্ম এবং 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে 18ই চৈত্র 1431, ইংরাজির 1 এপ্রিল 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 35 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 48। আস্তে আস্তে দিন বড় হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন কীভাবে দিন বড় হচ্ছে। এবং গরম, প্রচণ্ডই গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে, সবাইকে সাবধানে থাকতে অনুরোধ করলাম। এবারে আসছি তিথি। চলছে আমাদের নবরাত্রি, অর্থাৎ বাসন্তী পুজোর তৃতীয়া। আজ তৃতীয়া শেষ হবে 9টা 43 গুপ্তপ্রেস মতে। তারপর চতুর্থী পড়বে এবং তৃতীয়ার পুজো করতে হলে সকাল 8টা 48 মধ্যে বসতে হবে। এই হলো আজকের পরিচিত। আমাদের কাছে গঙ্গা জোয়ার ভাটার কিছু আসেনি, তাই আমরা দিতে পারলাম না। শুভকর্ম সকাল 7টা 42 মধ্যে করতে হবে। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে সামান্যতম আলোচনা। জ্যোতিষশিক্ষা আসরে আপনাদেরকে অনুরোধ করেছি যে যা করবেন কমেন্টস বক্সে লিখুন। সবাই জানাচ্ছেন কমেন্টস বক্সে, এর জন্য সবাইকে ধন্যবাদ। এবারে 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই 12টি রাশি যেমনভাবে সাজানো আছে চিরকাল ধরে সেরকমভাবেই সাজানো আছে। তাই শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে কারোর দ্বারা প্রতারিত হতে পারেন, কোনো টাকা পয়সা ক্ষয়ক্ষতি হতে পারে। তাই চিন্তা ভাবনা করে কাজ করুন যেন পরে পস্তাতে না হয়। বৃষ রাশি জাতকদের বলবো শরীরের দিকে নজর দিন। আজকে মাথার যন্ত্রণায় ভুগতে পারেন এবং খুবই কষ্ট পেতে পারেন। যাদের মাইগ্রেন আছে তাদেরকে বিশেষ করে সাবধান। রোদে বেরোনোর আগে আমার মনে হয় একটু জল খেয়ে বেরোলে খুব উপকার পাবেন। এবং মিথুন রাশির জাতকদের বলবো আজ ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা প্রচণ্ড, কারণ আজকে খুব উদাসীনতা এবং একাকিত্ব বোধ হবে। কর্কট রাশির জাতকদের বলবো আজকের দিনটা খুবই সাবধানে চলাফেরা করা উচিত, কারণ কোনো বিপদ আসতে পারে এবং তার দ্বারা শারীরিক এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশির জাতকদের বলবো আজকে মন খুবই উচাটন থাকবে, বিক্ষিপ্ত থাকবে। মনের ব্যাপারটা আজকে কিছুতেই মন বসবে না এবং মন উচাটন হবে। তাই সিংহরাশি জাতকদের বলবো শিব নাম জপ করলে উপকার পাবেন, কারণ চিত্ত বিক্ষেপতা বা চিত্তচাঞ্চল্যতা দূর করে একমাত্র দেবাদিদেব মহাদেব। তাই দেবাদিদেব মহাদেবের নাম জপ করলে সিংহরাশি জাতকদের থেকে আজকে চিত্তচাঞ্চল্য এবং চিত্ত বিক্ষেপতা থেকে রেহাই পাবেন। কন্যা রাশি জাতকদের বলবো আজকে কোনো ভালো ফল পেতে পারেন। আজকের দিনটা কন্যা রাশি জাতকদের জন্য খুবই উপকার বা বলবো কার্যকারী। তুলা রাশি জাতকদের বলবো রাস্তাঘাট চলবেন খুব সাবধানে আজকের দিনটা, কারণ আজকে কোনো রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। তাই রাস্তাঘাট পার হওয়ার সময় বা গাড়ি ঘোড়া চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশির জাতকদের বলবো খুব সাবধান, সব জিনিসপত্র সাবধান রাখবেন, কারণ আজকে কোনো জিনিস চুরি যেতে পারে। তাই বৃশ্চিক রাশি জাতকদের বলবো
নিজের জিনিসের প্রতি নজর দিন। একটু যদি অন্যমনস্ক হন তাহলে চুরি যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ আজকে চৌর্য ভয় থাকতে পারে। ধনুরাশি জাতকদের বলবো যে যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন বা লেখাপড়া নিয়ে খুবই ভালোবাসেন, লেখাপড়া নিয়ে গবেষণা করছেন, গবেষক যারা, তাদের জন্য আজকে দিনটি শুভ। অর্থাৎ ধনুরাশির জাতকদের যারা বিদ্যার সাথে জড়িত আছেন, শিক্ষার সাথে জড়িত আছেন, তাদের জন্য শুভ। মকর রাশির জাতকে বলবো যে আজকে কিন্তু ব্যাকবাইটের সংখ্যা বাড়বে, অর্থাৎ শত্রু বৃদ্ধি হবে। এই কারণ মকর রাশির জাতকদের বলবো যে আপনাদের শনি সাড়ে সাতির শেষ পার্ট, এখনও আপনাদের সাড়ে সাতি কিন্তু শেষ হয়নি। মীন রাশিতে রয়েছে শনি, গত 15ই চৈত্র শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গেছে, অর্থাৎ মকর রাশির জাতকদের সাড়ে সাতির শেষ ভাগ, তাই একটু সাবধানে থাকাই ভালো। কুম্ভ রাশি জাতক বলবো যে আগুন থেকে খুব সাবধান। আজকে আগুন দ্বারা ক্ষতি হতে পারে। যারা রান্নাবান্নার সাথে যুক্ত আছেন, যারা শেফ, যারা এমনি রান্নাবান্না করেন বা যারা আগুনের সাথে জড়িত আছেন কোনো কারণে, তাদের সাথে বলবো যে কুম্ভ রাশি জাতক জাতিকে যারা, তাদের বলবো খুব সাবধানে দিনটাকে অতিবাহিত করুন। আর মীন রাশি জাতক বলবো আজকে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন বা উৎপাদনের সাথে যুক্ত আছেন, তাদের পক্ষে আজকে দিনটি শুভ। আজকে উৎপাদন বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। তাই মীন রাশি জাতকদের আজকে সামগ্রিকভাবে দিনটি শুভ। 3রা এপ্রিল অশোক ষষ্ঠী, তারপর দিন সপ্তমী, অর্থাৎ শুক্রবার সপ্তমী, শনিবার অন্নপূর্ণা পুজো এবং রবিবার রামনবমী। তাই সবার মঙ্গল কামনা করে, সবার শুভ কামনা করে আমি বলি সবাই শান্ত এবং সুস্থভাবে দিন কাটান, এই প্রার্থনায় থাকুক, সবার কাছে এই অনুরোধই থাকুক। এই বলে আমি আমার অনুষ্ঠানে শেষ করছি। তাই বলি মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, এই কামনা করেই আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।